আমাকে এক ছেলে প্রশ্ন করলো যে আঙ্কেল, যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে একজন সুপারিশকারী লাগে, ডিসি এসপির কাছে যাইতে একজন সুপারিশকারী লাগে, তাহলে আল্লাহ তো রাজাধিরাজ, তিনি তো প্রধানমন্ত্রীর থেকে অনেক বড়। তাহলে আল্লাহর কাছে যেতে, আল্লাহকে পাইতে কেন একজন সুপারিশকারী লাগবে না? তো এই প্রশ্নটা আমারও। আপনারা কি বলেন? যেহেতু প্রধানমন্ত্রী, এসপি বা ডিসি, এদের কাছে আমরা সরাসরি যেতে পারি না। এদের কাছে যদি আমরা একজন নেতা নিয়ে যাই, বা প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা এলাকার একজন এমপির সুপারিশ নিয়ে যাই, তাহলে প্রধানমন্ত্রী আমাকে চিনবে। তাহলে আল্লাহকে পাইতে গেলে, আল্লাহর কাছে পৌঁছাতে গেলে কেন একজন সুপারিশকারী লাগবে না? এটা তো একটা স্বাভাবিক কথা। আপনারা কি মনে করেন, সত্যি কি একজন সুপারিশকারী লাগবে? আচ্ছা, ধরে নিলাম লাগবে। এ লাগার পিছনে কারণটা কি? প্রধানমন্ত্রী আমাকে চেনে না। আমি যদি তার কাছে গিয়ে কিছু চাই বা কোনো আবেদন নিবেদন জানাই, তিনি যেহেতু আমাকে চেনে না, তাই আমার আবেদন এটা গ্রহণযোগ্য হবে না, তিনি বিশ্বাস করবেন না। এই জন্যই তো একজন সুপারিশকারী লাগে, না অন্য কিছু। তিনি যদি আমাকে চিনতেন, যেমন প্রধানমন্ত্রীর পরিবারের লোক, তার গ্রামের লোক, পাড়ার লোক বা তার বন্ধু বান্ধব, তাদের জন্য কি সুপারিশকারী লাগে? তাদের জন্য তো সুপারিশকারী লাগে না। তাহলে আমাদের জন্য কেন লাগছে? কারণ একটাই, যে প্রধানমন্ত্রী আমাকে চেনে না, ডিসি সাহেব আমাকে চেনে না, এসপি সাহেব আমাকে চেনে না। আমি মিথ্যাও বলতে পারি। তো এখন যদি এলাকার চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব বা যে কোনো নেতা একটু রিকমেন্ড করে দেয়, সুপারিশ করে দেয় বা সাথে যায় এবং বলে যে ইনি আমাদের দলের লোক, ভালো লোক, তাহলে আমার কাজটা হয়ে যাবে। তে আমাদের মহান আল্লাহ সোহান আল্লাহ তো এরকমই না। তিনি তার কোটি কোটি বান্দা, অসংখ্য বান্দা, তিনি কয়জনকে বা চেনেন? তিনি হয়তো আমাকে চেনেন না, হয়তো বা চিনলেও আফসা আফসা চেনেন নাকি? তখন তিনি বললেন যে না, আল্লাহ তো সবাইকে চেনেন। এখন যদি কেউ মনে করে যে আল্লাহ আমাকে চেনে না, একজন মওলানা সুপারিশ করে দিলে আল্লাহ সেটা তাড়াতাড়ি কবুল করবে, এই আকীদা পোষণ করলে তার কি আর ঈমান থাকে? আর একটা হতে পারে যে মন্ত্রী আমাকেও চেনেন বা আরও একজনকেও চেনেন, আমি যে বিষয়ে যাচ্ছি হয়তো একই বিষয়ে আরও লোকের আবেদন নিবেদন আছে। তো মন্ত্রী এখন আমার কাছে পার্সিয়ালিটি করতে পারে, আমাকে না দিয়ে জিনিসটা অন্য কাউকে দিতে পারে। এখন যদি মন্ত্রীর কোনো আপনজন দিয়ে বা মন্ত্রীর দলের যদি কোনো লোককে দিয়ে সুপারিশ করে দেওয়া যায়, তাহলে মন্ত্রী আমাকে প্রাধান্য দেবে, আমার কাজটা হবে। তখন আর আমার কাজ বিফলে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আল্লাহ তো এরকম নাকি? কেউ যদি মনে করে যে আল্লাহ এ ধরনের পার্সিয়ালিটি করে, কোনো মৌলবি বা মওলানা বা কোনো পীর সুপারিশ করে দিলে তাহলে আল্লাহ সেটা কবুল করবে এবং কাজটা তাড়াতাড়ি হবে, এ ধরনের চিন্তা ভাবনা করলে তার তো ঈমান থাকার কথা না। মক্কার আবু জেহেলরা ঠিক এই কাজটি করত। তারা মূর্তি পূজা করত শুধুমাত্র দুনিয়াবী স্বার্থে। তারা বলতো যে আমরা তো আল্লাহকেই মানি, আল্লাহ আমাদের জীবনদাতা, রিজিকদাতা, পালনকর্তা, লালনকর্তা, সব কিছু আল্লাহর হাতে। কিন্তু যেহেতু আমরা পাপী, আমরা হারাম খাই, তো আল্লাহ হয়তো আমাদের কথা শুনবে না। তা আল্লাহর কোনো প্রিয় বান্দা, আল্লাহর কোনো ওলিকে দিয়ে যদি আমরা সুপারিশ করে দিতে পারি, তাহলে তৎক্ষণাৎ আমাদের কাজটা হয়ে যাবে। এই বিশ্বাস থেকে মক্কার আবু জেহেলরা মূর্তি পূজা শুরু করেছিল, তাদের কাছে চাইছিল, এটা তাদের ছিল আকিদা।
তো এ ধরনের লোকের অভাব কি বাংলাদেশে আছে? আমার মনে হয় নাই। তাহলে এখন আপনারাই ভাবুন যে আল্লাহর কাছে কিছু পাইতে হইলে সুপারিশকারী লাগবে কিনা? যদি লাগে কারণটা কি বলবেন? আর যদি মনে করেন যে না লাগবে না, তাহলে সে কারণটাও বলবেন। আমার এই কথাগুলো ভালো লাগলে আরও 2 ভাইকে শোনার সুযোগ করে দেবেন। আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।